দুনিয়ার যা জ্ঞান, কীর্তন শুনে শুনে তার থেকে বেশি জ্ঞান আপনাদের। শুধু আমরা একটু তুলে ধরলে আপনারা বুঝে যান। বলুন তো, আপনারা 40 বছর কীর্তন শুনছেন, কীর্তনে এরা গৌরচন্দ্রিকা গায় না? গায়। সমস্যা কি জানেন? নিজের মতো গিয়ে যায় তো আপনারা বুঝতে পারেন না। আপনাদের বুঝিয়ে দিই, জেনে নিই, যে কীর্তনিয়া কীর্তনে উঠে সন্তান যদি নাও গায়, যেটা গাইলাম বড় তার না জানলেও গৌরচন্দ্রিকা কিন্তু তাকে গাইতে হবে। কেন বলুন তো মায়েরা বাবারা? এই যে চারিদিকে কীর্তনের ঢেউ লেগেছে, এটা এনেছে কে? আমার নবদ্বীপের গৌর সুন্দর। তাই তার চরণ বন্দনা না গাইলে আমাদের অন্যায় হয়ে যায়, আমাদের অপরাধ হয়ে যায়। জানেন, যে হরিনাম করার জন্য এখন মানুষ পাগল, শোনার জন্য মানুষ পাগল। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজ থেকে 550 বছর পিছিয়ে যান, নবদ্বীপের চাঁদ কাজী খোল করতাল ভেঙে দিয়েছিল। হরিনাম করার জন্য মানুষের জীব কেটে নিয়েছিল। সেদিন একা গৌর হরি শত শত মানুষকে নিয়ে কাজী সাহেবের ঘর ঘেরাও করে সনাতন ধর্মকে বাঁচিয়েছিল। তাহলে যিনি সনাতন ধর্মের রক্ষাকর্তা, হরিনামের সৃষ্টিকর্তা, তার চরণ বন্দনা না করলে আমাদের অপরাধ হয়। তাই ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা গাইব, মন দিয়ে আস্বাদন করবেন গৌরচন্দ্রিকা। আজকে আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবতী। কেন জানেন মা? কারণ আজকে আপনারা যে গৌরচন্দ্রিকাটা শুনবেন, এটা কিন্তু শোনা সবার ভাগ্যে সৌভাগ্য হয় না। কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবে পদাবলী আশ্রিত গৌরচন্দ্রিকা শোনা যায়। এখন তো হাওড়া জেলার 100টার মধ্যে 90টা কীর্তনিয়া মন গড়া গান গায়, মানে নিজেই পদকবি, নিজেই গান লিখছে, নিজেই গাইছে। কিন্তু না, যখন একটু বাইরে বেরোবে না, এদের গণ্ডি তো হাওড়া, হুগলি, মেদিনীপুর। যখন একটু বাইরের দিকে কীর্তনে যাবে, সব পদাবলী, পদ ছাড়া তারা আন কথা শুনবে না। তাই আমি একটু পদাবলী ধরেই গান করি। আপনাদের সমস্যা হলে বলবেন। সংস্কৃত পদ আমি বাংলা ব্যাখ্যা করে করে গাইব। চলো একটু ধৈর্য ধরে পদাবলীটা শুনুন। গৌরচন্দ্রিকা পদকবি লিখছেন, সহজ গৌরচন্দ্রিকা, আপনারা বুঝতে পারবেন। পদকবি গৌরকে দেখছে আর লিখছে, যদি গৌরাঙ্গ না হইত, উলুধ্বনি দেবেন মায়েরা, এদাই গৌর হরি 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 বল, হরি বল, তবে কেমনে হইত, কেমনে ধরিতাম এই শিরাধার মহিমা। কি অপূর্ব গৌরচন্দ্রিকা দেখুন মা। পদকবি বলছে, যদি গৌর হরি না আসতো, কেমনে হইত, কেমনে ধরিতুম দেশ, শ্রী রাধার মহিমা, মধুরে প্রেম রস সীমা, শ্রী রাধা মহিমা, মধুর প্রেম রস সীমা। পদকবি বলছে, যদি গৌর হরি না আসতো, শ্রী রাধার মহিমা, মধুর প্রেম রস সীমা, বল জগতে জানা তো কে, বল জগতে জানা তো কে, রাধার মহিমা, মধুর প্রেম রস
গৌরচন্দ্রিকা শেষ হচ্ছে। পদকবি বলছে যদি গৌর না আসতো এই হরিনাম আমরা পেতাম না। বৃন্দাবনে মধুর রস গৌর না আসলে পেতাম না। তাই কলিযুগে যদি মুক্তি পেতে চাও রাধা কৃষ্ণের পুজো তো করবে, কিন্তু তার আগে কার ভক্তি ঘরে রাখতে হবে? গৌর হরি। কারণ গৌরকে পুজো করলে আপনাকে আর রাধা কৃষ্ণকে পুজো করতে না হলেও চলবে। কেন বলুন তো? গৌরের ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা, দুই অঙ্গই গৌরাঙ্গে মাথা। গোবিন্দের গো, রাধারানীর রা, জুড়ে গিয়ে নদিয়ার গোড়া। তাই বলছে কলিযুগে যদি মুক্তি পেতে চাও কার জয়গান গেয়ে যাও? গাও পন পন শিবৌরা, গাও পন পন শিবৌরাঙ্গের গোলা। ও মায়েরা, গাও মানে কি? গান করো। পন পন মানে কি বলুন? কবে সেই গ্রামে প্যান্ডেল হবে তবে গিয়ে হরিনাম গাইব? হবে না। গৌরের কৃপা পেতে গেলে পুনঃ পুনঃ মানে বারবার গান। কেমন করে গাইব? ধুতি পরতে হবে।